কৃষ্ণ সাগরের আকাশে ব্রিটিশ বিমান বাহিনীর একটি নিরস্ত্র গোয়েন্দা বিমানকে রাশিয়ার দুটি যুদ্ধবিমান বিপজ্জনকভাবে বাধা দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন এবং একে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি হিসেবে অভিহিত করেছেন। কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় ন্যাটোর পূর্ব সীমান্ত সুরক্ষার রুটিন ফ্লাইটে ছিল ব্রিটিশ বিমান বাহিনীর RC-135W রিভেট জয়েন্ট নজরদারি বিমান। ঠিক তখনই রাশিয়ার একটি Su-35 ফাইটার জেট বিমানটির অত্যন্ত কাছে চলে আসে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে ব্রিটিশ বিমানটির ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এবং এর অটো পাইলট ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানেই শেষ নয়, রাশিয়ার আরেকটি Su-27 ফাইটার জেট ব্রিটিশ বিমানটির সামনে দিয়ে মোট 6 বার চক্কর কাটে। এক পর্যায়ে এটি ব্রিটিশ গোয়েন্দা বিমানটির নাকের মাত্র 6 মিটার বা 19 ফুট দূরত্বের মধ্যে চলে এসেছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে 2022 সালের পর রাশিয়ার পক্ষ থেকে এটি সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ। জন হিলি বলেন, এই ঘটনাটি আন্তর্জাতিক আকাশসীমায় নিরস্ত্র বিমানের প্রতি রুশ পাইলটদের বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য আচরণের আরেকটি উদাহরণ। এ ধরনের পদক্ষেপ মারাত্মক দুর্ঘটনা এবং উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করে। 2022 সালের সেপ্টেম্বরে কৃষ্ণ সাগরেই একজন রুশ পাইলট একটি ব্রিটিশ বিমানে মিসাইল ছোড়ার চেষ্টা করেছিলেন। রাশিয়া তখন একে কারিগরি ত্রুটি বললেও পরবর্তীতে জানা যায় গ্রাউন্ড স্টেশনের অস্পষ্ট নির্দেশের পর পাইলট উদ্দেশ্যমূলকভাবেই মিসাইল ছুড়েছিলেন। লিনকনশায়ার থেকে পরিচালিত এই রিভেট জয়েন্ট বিমানগুলো মূলত উন্নত সেন্সর ব্যবহার করে বিভিন্ন সিগন্যাল বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে থাকে।